প্রবাসে যদি না জানেন না মানুষে দেয়, হ্যাঁ, ওয়াল বানাইতো, তাবুকের কাম করতো, তখন সে কি করব বলেন? কেমনে কি করব? তো আর কি করা আছে, আমরা যেহেতু প্রবাসে আসলাম, আমরা এখন যে কাজ করতে বলবে আমরা সেই কাজে করতে হইব, কিছুই করার নাই। ঠিক তেমনই আজকে আমারে দিছে, এই ওয়ালকান ভাঙ্গি গেছে, ওয়ালকান ঠিকঠাক করে বানাই লইতে হইব, বানাই দিতে হইব। আর কি করা আছে, বানান শুরু করলাম, দেখা যাক কি পর্যন্ত কি করতে পারি। তবে রে ভাই, হয়তো আমার তাবুকের কাম নয়, যারা তাবুকের কাম করে তারা বুঝে একখান তাবুক উচকেতে কত কষ্ট, একখান তাবুক উচকেতে কতটা কষ্ট হয়, কতটা দুঃখ হয়, এটা বোঝা যায়। একটা 30 কেজির উপরে আছে, তাও আবার একলা একলা, একলা একলা যখন বিল্ডিং বানানো লাগে তখন কি করবে বুঝেন না? তো মনে করি মানুষ চেষ্টা করলে সবকিছু সম্ভব হয়। ঠিক তেমনই আমিও একলা একলা চেষ্টা করতেছি। তো এক একখান একখান করে ইট বয়ানোর চেষ্টা করতেছি, আশা করি হয়ে যাবে, টেনশন করার কিছু নাই। তবে যারা বাংলাদেশ থাকে বলছেন প্রবাসে আসলে টাকা টাকা, দেখেন আমার কফিল বা মালিকে যে বলে গেছে, সে বলতে তার ইয়ে লাগে না, সে কি জানেনি আমি যে এই কাজটা পারি না না পারি, আমি এই কাজটা কতটুকু পারি সে কি জানেনি, কিন্তু সে তো বলে গেছে যে এটা বানালাই। কিন্তু আমি তো এখন এটা বানানোর উদ্দেশ্যে শুরু করলাম। তো দুঃখের বিষয়, আর কি করা আছে, আমি হয়তো প্রবাসে আমার রিয়েলিটিটাই উঠাই দেই, পরিশ্রম কতটুকু করা লাগে কি আসল বিশ্ব সেটাই উঠাই দেই। বিশ্বাস করেন এখন 11টা 12টা উপরে বাজে, আমি এখন ইট গাঁথনি করতেছি। এটা হচ্ছে প্রবাসী, প্রবাসীদেরকে একটু সম্মান দেখান, একটু সম্মান দেখান। আর আমার পেজ গা ইউটিউব গা একটু ফলো সাবস্ক্রাইব করবেন। না আমরা শুধু আপনারা যদি নাই দেখেন, নাই সাবস্ক্রাইব করেন, তো আমরা কেন এত কষ্ট করি? একটা এত কাজের ভিতরে, হ্যাঁ, আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি, যেন আপনার প্রবাসের বাস্তবতা কি, বাস্তবতাটা আপনাদের মাঝে তুলে ধরতে পারি। প্রবাসে আছে সবাই এসি রুমে বসে কাজ করে না, সবাই এসি রুমে বসে কাজ করে না, কেউ কেউ আছে ইট গাঁথনি করিও কাজ করে, কেউ আছে 53-54 ডিগ্রি রোদের ভিতরেও কাম করে। এটা প্রবাসের বাস্তবতা। আপনারা দোয়া করবেন আমি যেন এই বাস্তবতা থেকে টিকে উঠতে পারি, কারণ আপনাকে দোয়া হয়েছে সবচেয়ে বড় দোয়া। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। দয়া করে আমার পেজ ইউটিউবকে একটু সাপোর্ট দিয়ে দেবেন, আপনাকে সাপোর্ট।